অনেক সাধনার ফলে আমি তোকে পেয়েছি ধাত্রীমা। তুমি দেখো আমার সন্তানে দেখি কেমন মৃদু মৃদু করি রানীমা তাকাচ্ছি। শোনো মা, তুমি জন্ম দিয়েছ, কিন্তু সর্বপ্রথমে আমি তাকে কোলে তুলেছি। আমি তো তা বলিনি, ভূমিষ্ঠি পড়ার আগে হ্যাঁ তুমি বলেছি। সকলে বলে তোমার ধাত্রীমা, আর ধাত্রীমা বলে পরিচিত। ধাত্রীমা গো বলো। চম্পা নগরীর মহারানী সরিতা, কিন্তু তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করছো। আমার কাছে দেওয়ার মতো কিচ্ছুটি নেই। আমি হতভাগী, তোমার চরণে হতভাগ্য এই শত শত প্রণাম জানাই। দেখি মা, শোনো মা, তোমার কর্তব্য তুমি করেছ, কিন্তু মা আমি এত সন্তান দেখেছি মা, কিন্তু তুমি যা সন্তানকে জন্ম দিয়েছ, এই সন্তান আজ অব্দি আমি কোনোদিন দেখতে পাইনি। তুমি কি বলে যাচ্ছি না? এত দেখতে সুন্দর, মনে হয় আকাশ থেকে চন্দ্র নেমে এসেছে। সত্যি বলেছ, পূর্ণিমা রজনী ষোলকলায় যেমন পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ তত আমার এই সন্তান ষোলকলায় পরিপূর্ণ। মুখখানা তুমি তাকিয়ে রাখো, ঠিক যেন পূর্ণিমা। সত্যি মা, সত্যি মনে হয় চাঁদ তোমার কোলে। আমি নামটি বলতাম, কিন্তু কেন পারিনি জানো? কেন? কিন্তু শাস্ত্রে নিয়ম, স্বামীর নাম বলতে গেলে নাকি অপরাধের অপরাধী হওয়া যায়। সত্যি তাই আমি সকল অপরাধের অপরাধী হতে চাই না গো। ধাত্রীমা, বলো। তুমি আমার সন্তানকে খুব সুন্দর করে আগে তেল মাখিয়ে দাও। সত্যি বলেছ মা, আমি তোমার সন্তানকে সুন্দর করে তেল মালিশ করে দেবো। দাসী, ও দাসী, তোমরা এসো মা, দেখো দেখো তোমার ভাইকে কি সুন্দর না হাসছি।
করে বলে উঠল, মা তবে মা একটি কথা বলি। বলো। আপনার সব কোনো কাজ হয়েছে, এবার যা পাও না আমায় দাও, আমি কিন্তু বাড়ি যাবো। শোনো ধাত্রীমা, আমি তোমাকে একটি কথা বলবো। বলো। সন্তান ভূমিষ্ঠি পড়ে না, তুমি আমার সন্তানকে ধরেছ। আর একটি কথা রাখবে। বলো, কেন রাখো না মা? স্নান করে এসো, একটু খাওয়া দাওয়া করে আজকে বেশিটুকু মা ঠিকই বলেছো, কিন্তু মা আমি তো দুদিন ধরে তোমার কাছে আসি। আমার ছেলে কোথায়, সে কি খেলো না খেলো না তা তো আমি জানি না। আমি যাবো তরকারিটাকে খাবার দেবো। সত্যি বলছো? হ্যাঁ মা। আমি তোমাকে শোনো, বলো। আজকে দেখতে থাকবো, কারণ আমার সন্তানের ৬৬ দিন, তো তাই ৬৬ দিনে তোমাকে আন্তর ঘরে থাকতে হবে। মা কি বললে? কিন্তু ষষ্ঠী পুজোর রাত, আজকে তোমায় একাকে ফেলে দেওয়া যাবে না। সত্যি বলেছো মা, তবে কি কথা মা? বলো। নিশি প্রভাত হলে আমি বাড়ি যাব। আমি তোমার কথা দিলাম, নিশি প্রভাত হলেই তোমায় উপযুক্ত উপহার দিয়ে আমি তোমায় বিদায় দেবো। বেশ, তাই হবে মা। তুমি এত করে ঘরে যাও, আমি গেটের মধ্যে সারা নিশি জেগে কাটিয়ে দেবো। এইটি সুবর্ণ সুযোগ। আমি বিধাতা চম্পকপাটিতে ফুটফুটে চাঁদের ন্যায় সন্তান জন্মগ্রহণ করেছে। তার ভাগ্যে কি ঘটবে সেই ভাগ্য লিখন লিখতে আমাকে যেতে হবে। তাই আমি যাই, চম্পকপাটিতে প্রবেশ করি, সনাকার শয়ন কক্ষে গিয়ে আমি সেই শিশুর কপালে ভাগ্যলিপি লিখে আসি না কেন। পথ রোধ করে দাঁড়িয়ে দায়ী মা ঘুমিয়ে আছে। কি করে যাই আমি? কিন্তু আমি তাকে তো জাগিয়ে যেতে পারি না। যাব, আমি যখন এসেছি আমাকে তার ললাটে লিখন লিখতেই হবে। তাই আমি চুপি চুপি তাকে কিছু না জানিয়ে আমি প্রবেশ করি, আমি সেই সন্তানের ললাটে লিখন লিখে আসি।
নেই। এই তো প্রবেশ করেছি। মনসাকে দেবীর রূপে প্রতিষ্ঠিত করতে, এই ধরাধামে তাকে দেবীর রূপে প্রতিষ্ঠিত করতে আমাকে সেই সন্তানের ললাটে নিখুঁত লাগতে হবে। আহারে কি সুন্দর সোনাকার কোল আলোকিত করে সেই শিশু সন্তান নিদ্রায় নিদ্রিত। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এই শিশুর গায়ে কোনো কলঙ্ক নেই। তা লালাটি লিখন লিখতে আমার দ্বিধাগ্রস্ত হচ্ছে, কিন্তু কি কোনো উপায় নেই। আমাকে তো লিখতেই হবে। আমি লিখন লিখে চুপি চুপি আমি চলে যাব। আমি লক্ষিন্দরের লাঠি লিখলাম, তার আয়ু হবে মাত্র 12 বৎসর। আমি আমার খাতায় লিখে নিই, তার নামখানা হবে লক্ষিন্দর। রূপে গুণে অতীব সুন্দর হবে সে। কিন্তু আর একটা জিনিস আমাকে লিখতে হবে। আমি তার ললাটে লিখলাম, যেদিন তার বিবাহ হবে সেদিন হবে তার সর্বদংশনে মৃত্যু। যাই, এবার আমি চুপি চুপি আমি বেরিয়ে যাব। চল চল চল। ধাত্রীমা, কে? আমি চোর নই। চোর নও? না। তাহলে কে? আমি হচ্ছে বিধাতা। বিধাতা? হ্যাঁ, বিধাতা পুরুষ। তুমি আমার পথ ছাড়ো, আমি যাই। দাঁড়াও। বিধাতা পুরুষ? হ্যাঁ, কিন্তু আমি তো তোমায় দেখতে পাই না, তুমি আমায় দেখে দাও। তুমি আমায় দেখতে পাবো না? না। পারি কি? আমি তো তোমার মতো মানব নই, আমি বিধাতা পুরুষ। সবাই আমি দেখতে পাবে না, তবে আমি তোমায় দিব্যচক্ষু প্রদান করছি। তুমি এই যে শিশু কন্যা জন্মগ্রহণ করে সর্বশ্রেষ্ঠ মাতৃ হিসাবে তুমি তাদের লালন পালন করো, তুমি তাদের সযত্নে তুলে ধরো, তাই আমি তোমার চোখে দিব্যচক্ষু প্রদান করলাম। তোমার চরণে প্রণাম। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক মাতা। মাতা, তুমি আমার পথ রোধ করো না, কেন? আমাকে যেতে দাও। কিন্তু এই আতর ঘরে কেমন করে এলে? আমি আতর ঘরে কেন এসেছি জানো? কেন? তুমি যে জন্মগ্রহণ করেছো, তোমার মাতৃ তোমাকে যখন নিয়েছিল আতর ঘরে, তখন আমি তোমার ললাটে লিখন লিখেছিলাম। আমি প্রত্যেক জায়গায় যাই, যে কোনো শিশু বা শিশু কন্যা জন্মগ্রহণ করে তাদের ভাগ্যে কি ঘটবে আমি আগে থেকেই তার নির্ণয় করে ফেলি মাতৃমা। তাই আমি এসেছি এই চম্পক বাটিতে সদাকার গর্বে ফুটফুটে নেই চাঁদের নেই সন্তান জন্মগ্রহণ করেছে। তার ললাটে কি হবে, তার পরিণতি কি হবে, তার ভাগ্যে কি হবে, সেই লিখন লিখতে আমি এই আতর ঘরে এসেছি মা। ধন্য হলাম, এই মানব হয়ে দেবতার দর্শন পেলাম, জীবন আমার ধন্য
রাখতে পারবে না। তবে একটি কথা বল। কি কথা মা? না, মানবের সঙ্গে যখন দর্শন হয়েছে হ্যাঁ আমার জীবন ধন্য হয়েছে। একটি কথা বলতে চাই, বলো। কিন্তু সত্য না করলে যে আমি বলতে পারবো না। সত্য করতে হবে? হ্যাঁ, আমাকে সত্য করতে হবে? যাতে মা হাসাচ্ছে। কেন? তুমি এমন কোনো কথা জিজ্ঞেস করবে আমায় যে আমাকে তোমার সাথে সত্য করতে হবে? বেশ, আমি তোমার সাথে সত্য করছি, তুমি বলো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবাদ, সত্য দিনবাদ, যদি লঙ্ঘন হয়, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হয়। নরকে হবে মা। বলো না, তুমি কি জিজ্ঞাসা করছো আমায়? আমি কি জিজ্ঞাসা করবো জানো? কি? ওগো ঠাকুর, হ্যাঁ বলো। ওই ছোট শিশুর ললাটে যা লেখনি লিখেছ, হ্যাঁ এমন কি লেখনি লিখেছো তুমি আমায় বলে দাও। না, তা হতে পারে না ভাতৃমা, তা হতে পারে না। তোমার ললাটে আমি কি লিখেছি তোমার মাতা পিতাকে আমি জানতে দিইনি। কোনদিন কারো ললাটে কোনো কিছু যে লিখেছি নরজাতি যত জন্ম গ্রহণ করেছি সবার ললাটে আমি আগে থেকে লিখেছি কার জীবনে কি হবে, কার জীবন সুখের হবে, কার কষ্টের হবে, কাউকে আমি কোনোদিন বলিনি। এ কথা তুমি জিজ্ঞাসা করো না কিন্তু ভাতৃমা। ওগো ঠাকুর, হ্যাঁ সবাই তো তোমার দর্শন পায়নি, আর তুমি দেবতা হয়ে মানবের সঙ্গে সত্য করেছ। আর যদি সেই কথা না বলো তাহলে তোমাদের নরকে হবে বাস। পাগলিনী হইও না ধাত্রীমা, পাগলিনী হইও না। এ কথা দিয়ে বলার নয়। কিন্তু তুমি যে আমার সঙ্গে সত্য, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আমার ধার ছেড়ে দাও। হ্যাঁ আমি তুমি যদি সেই কথা না বলো হ্যাঁ আমি এত বড় করতে গেলে ভাই যেতে দেবো। বেশ, তুমি যখন বলছো আমি তোমায় বলবো। তোমার সাথে যখন সত্য করে অঙ্গীকার করেছি যে আমি সেই সন্তানের ললাটিকে লিখেছি, সেই কথা না ব্যক্ত করলে তুমি আমার পথ ছেড়ে দেবে না। না, আমি বলবো। তাহলে বলো ভাতৃমা, আমি কি লিখেছি জানো? কি? এই যে তাদের নেই মুন্ডুটে সন্তান জন্মগ্রহণ করেছে হ্যাঁ, তার আয়ু হবে মাত্র 12 বৎসর। কেন? 12 বৎসরের জন্য সেই ধরাধামে আজ থাকবে, তারপরে থাকবে না। কেন? কি হবে তার? তার এইটুকুই আমি আয়ু প্রদান করলাম, আমি এর বেশি আমি দিতে পারবো না। কিন্তু কেন? কেন সেই দ্বাদশ বছরে পরে থাকবে না? সেই কথাও তুমি বলে দাও। 12 বৎসরের জন্যই তাকে পৃথিবীতে আনা হয়েছে। আর কি হয় জানো? সেদিন তার বিবাহ হবে, হ্যাঁ, বিবাহ মাৎসরে তার কাল সর্পে মৃত্যু। এই লেখন তুমি ফিরিয়ে নাও, না ভাতৃমা না, ফিরিয়ে নাও। এই যে হয় না, তুমি নয়ন বাড়ি পরিশোধ করো না। যদি মিলে মরিত হয় এ তো বাস্তব সত্য। সে 12 বৎসরের জন্য এই ধরাধামে এসেছে। 12 বৎসর পূর্ণ হওয়ার আগে তার মৃত্যু হবে, আবার প্রাণদান পাবে। 12 বৎসর পূর্ণ হলেই তাকে এই ধরাধাম পরিত্যাগ করে চলে যেতে হবে বৈকুণ্ঠে। হ্যাঁ, সেই ধরাধামে থাকতে পারবে না। হ্যাঁ, এমন কি লেখন লিখেছ? কিছু করার নেই ভাতৃমা, আমি তোমায় যা লিখেছি আমি তা বললাম। এবার তুমি আমার পথ ছেড়ে দাও, আমি যাই। তবে একটা কথা ভাতৃমা, একটা কথা, হ্যাঁ, আমি যে তোমায় এই কথা ব্যক্ত করেছি, তোমায় যে বললাম তুমি জিজ্ঞাসা করলে আমি তার কথার উত্তর দিলাম। তবে এই কথা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে না। না, আর যদি কেউ জেনে নেই, জেনে নিলে কি হবে জানো? কি হবে? আমি যে তোমায় এই লোকে সন্তানের
কথা তুমি মনে রাখিও চিরকাল। ওটা করে কি অভিশাপ দিয়ে গেলে আমায়? না পারি কাউকে বলতে, না পারি বুকে ধরে রাখতে। এক এক করে ছয় পুত্র হারিয়েছে, অবশেষে একটি সন্তান পেয়েছে, তারা যদি না, আমায় যে অভিশাপ দিয়ে গেছে, আমি যদি কোথাও কাউকে বলি আমি যে সিলাই পরিণত হয়ে যাব, আমি যদি সিলাই পরিণত হই আমার গোপাল যাবে কোথায়? ওই তো ঋষি বাবা হাতে এসেছে। আমি রানীমাকে জাগিয়ে আমি নিজে গিয়ে চলে যাব। রানীমা, রানীমা, মাগো, ধাত্রীমা, এটা দেখো না, বেশি প্রভাত হয়েছে। আমার তুমি কথা দিয়েছ, বেশি প্রভাত হলে তুমি তোমার বাড়ি চলে যাবে। সত্যি ধাত্রীমা, নিশি প্রভাত হয়েছে গো। হ্যাঁ মা, এবার আমার অনুমতি দাও, ধাত্রীমা, আমি বাড়ি যাই। দেব, আমি তোমায় অনুমতি দেব। তার আগে তুমি আমায় মা, তুমি আমায় বলো, তোমার দুই নন্দে কেন অশ্রু দ্বারা ভয়? আমার নয় যে, ও ধাত্রীমা, বলো না গো। মা, সে কথা নয় মা, সে কথা নয়। আমার শরীর বড় ক্লান্ত বলেই মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমার বিশ্বাস ধাত্রীমা রয়েছি মাহাতুর ঘরে দরজায়। হ্যাঁ মা, সারা নিশে জেগেছি তো, দুই চোখ আমার জলে উঠেছে, চোখে জল বেরিয়ে গেছে মা। ধাত্রীমা, হ্যাঁ তুমিও নারী, আমিও নারী। মা, আমরা দুইজন মা, আর মায়ের চোখের ভাষা মায়ে বুঝতে পারে। আমি বুঝতে পেরেছি সারাটা নিশি তুই নয়ন দিয়ে অশ্রু ধারা কেন বল? আমার মন বলে কি কেন গো? কি বলে মা? তোমার একমাত্র সন্তান গোপালকে রেখে এসেছে, বড় কষ্ট হয়। মা, সন্তানের কষ্ট তো তুমি বুঝো, তাই তো গোপালের কথা মনে পড়েছে মা। তাই বলি মা, আমায় অনুমতি দাও, আমি বাড়ি ফিরে যাই। স্নান করে এসে সারাটা নিশি থেকেছ আত্মীর ঘরে। স্নান করে এসে আত্মা সিঁদুর পরিয়ে তোমায় নববস্ত্র ধারণ করিয়ে উপযুক্ত উপহার দিয়ে আমি তোমায় বিদায় দেব গো। মা, যেন আমার সন্তানে কোনো অশুভ ছায়া না নেমে আসে। সত্যি মা, কোনো অসময় ছায়া নেমে আসবে না। তুমি যা বলেছ, স্নান করে সে আলাদা পরে যত পাওনা আছে আমি নিয়ে যাব, সত্যি আসবো না। করিস যাবো। তবে কি কথা বলি মা? বলো, বলবো? বলো। মা, মনে কিছু করিও না। এক এক করে ছয় পুত্রকে হারিয়েছ, সব দুঃখ চলে গেছে এই পুত্র পেয়ে। তুই সন্তান কি পেয়ে? হ্যাঁ, আমি বড় গর্বিত। আমি সকল কথা ভুলে গেছি গো। বেশ মা, তবে একটি কথা মনে রেখো, যতদিন বেঁচে থাকবে মা, এই সন্তানকে বিয়ে দিও না মা, বিয়ে। তুমি কি বলে গেলে? এই সন্তানকে বিয়ে দেব না। ধাত্রীমা, তোমার চরণ ধুলি আমার শিরোধার্য ধরি। আমি তোমার কথা দিলাম, সন্তানের আমি বিয়ে দেব না। ওখানে
না